বিরাট কোহলির এই ব্যাটটা বানাতে পুরো 20 বছর লাগে। এই ব্যাটের গল্পটি শুরু হয় ইংল্যান্ডের গ্রেট লিজ নামের একটি গ্রাম থেকে, যেখানে বেড়ে ওঠা ইংলিশ উইলো গাছগুলো দিয়ে দুনিয়ার 75% প্রিমিয়াম ব্যাটগুলো তৈরি হয়। এমনিতে উইলো গাছ আমাদের কাশ্মীরেও ওঠে, কিন্তু ইংল্যান্ডের উইলো গাছগুলো একটা স্পেসিফিক ওয়েদার এবং স্পেসিফিক কন্ডিশনের জন্য ভালো কাঠ প্রডিউস করে, যেটা লাইট ওয়েট আর স্ট্রং এবং বেটার পিঙ্কও প্রোভাইড করে। এই গাছগুলোকে উৎপন্ন করার জন্য এদেরই ডালপালা নিয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়, আর শুরুর 8-10 বছর পর্যন্ত এই গাছের ডালের থেকে সাইড ব্রাঞ্চেস গুলো যেগুলো ওঠে এগুলোকে কেটে দিতে হয়, না হলে কাঠটাকে নষ্ট করে ফেলে। 15 থেকে 20 বছর পরে যখন গাছ বড় হয়ে যায়, প্রায় 1.4 মিটারের কাছাকাছি, তখন এটাকে কাটা হয় এবং কিছু রাউন্ড লগ বার করতে হয়। তারপরে এই লগস গুলোকে ক্লিপসে পরিণত করা হয় এবং পুরো উইলো গাছ থেকে মাত্র 40টাই ক্লিপস বেরোয়, মানে শুধুমাত্র 40টা ব্যাট। এটাকে 1 বছর পর্যন্ত এয়ার ড্রাই করা হয়, তারপরে 10 সপ্তাহ পর্যন্ত লো টেম্পারেচার চেম্বারে রাখা হয়, যাতে কাঠটার ময়েশ্চার এক্স্যাক্টলি 10 থেকে 12% নেমে যায়। তারপরে এই ক্লিপস গুলোকে নিয়ে ইংল্যান্ড থেকে প্রায় 11,000 কিলোমিটার দূরে ইন্ডিয়াতে মিরাটে নিয়ে আসা হয় এসজি এবং এসএস এর মতন কোম্পানির কাছে। ভারতের মেরঠ শহরে প্রায় দুনিয়ার বেশিরভাগ ইংলিশ উইলো ব্যাটই তৈরি হয়। এইখানে এই ক্লিপস গুলোকে পর্যাপ্ত পরিমাণে হার্ড করা হয়, কিন্তু এই প্রসেসটা খুব একটা সহজ নয়। বেশি প্রেশার দিলে ব্যাটের যে পিঙ্ক ক্ষমতাটা রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে, আর কম প্রেশার দিলে ব্যাটের ডেন্ট পড়ার সম্ভাবনা আছে। ক্লিপস গুলোকে প্রেশার দেওয়ার পরে একটা মেশিনের সাহায্যে এই ক্লিপস গুলোকে ব্যাটে রূপান্তরিত করা হয়। ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই যে ব্যাটের হ্যান্ডেলটা কিন্তু ইংলিশ উইলো গাছ দিয়ে তৈরি হয় না। এই ব্যাটের হ্যান্ডেল গুলো তৈরি হয় মানাও কেন দিয়ে, যেগুলো মালয়েশিয়ায় তৈরি হয়। টপ লেভেল ক্রিকেটাররা নিজের কাস্টম ব্যাট বানায়, যেরকম সচিন তেন্ডুলকর একটা 1.47 কেজির ব্যাট ইউজ করতো।